টাইমের মধ্যে শুটটা শেষ করতে চেয়েছি, যার কারণে মনের জোরে দাঁড়িয়ে গেছি আবার। তো হ্যাঁ, একটু হ্যাঁ ইনজুরি হয়েছিল, বাট মনের জোরে রিকভার করে দেন জোর নিয়ে শুটিং শেষ করেছে আর কি। শিহাব শানের সামনে অভিনয় করতে গেলে প্রত্যেকবারই আসলে চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়। তো এটা এমন না যে নতুন, এটা আমার জন্য নতুন আবার না। সেটা হচ্ছে যে শাহিন ভাই সবসময় আর কি একটু সামথিং ডিফারেন্ট, মানে কিছুটা হলেও, সেটা ভয়েসে হোক, সেটা লুকে হোক, সেটা আমার কস্টিউমসে হোক, যাই হোক না কেন ওনারা একটু ডিফারেন্ট ওয়েতে আসলে মানে উনি সবসময় একটু ডিমান্ড করেন। তো এবারও তাই, চ্যালেঞ্জ সবসময়ের জন্যই ছিল। তো এবার একটু বলবো আম, একটু কষ্ট হয়েছে আর কি। এবার একটু কষ্ট হয়েছে কারণ প্রচুর সিকোয়েন্স ছিল, আমাদের প্রচুর সিনস ছিল, আমাদের হাতে সময় ছিল খুব কম। যার কারণে ওই যে প্রথমে শাহিন ভাই বলেছিল যে জীবন শেষ হয়ে গেছে, তখন একদম তীব্র দাবদাহ চলছে, একদম সর্বোচ্চ তাপমাত্রার সময় আমরা একটা ছাদের উপরে শুটিং করছিলাম। উপর থেকে আমাদের সূর্য মামা যিনি আছেন উনি তো ওনার তেজ দেখাচ্ছিলেন, আর পাশেও আমাদের নিচে যে চাঁদ মামা, তো উনিও ওনার তেজ দেখিয়েছেন আর কি। তো গোটা টিম আমরা সকাল 6টা থেকে একদম সন্ধ্যা সূর্য ডোবা পর্যন্ত, সকাল 6টা থেকে একদম সূর্য ডোবা পর্যন্ত ওই কোনো ছায়া ছাড়া ছাদের মধ্যে দাঁড়িয়ে আমরা শুট করেছিলাম। তো বুঝতেই পারছেন যে কতখানি কষ্ট আসলে আমরা করেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, এবং এটা যদি সাকসেসফুল হয় তখনই আসলে আমাদের আনন্দ। ও সাবির অভিনয় সবসময় মুগ্ধ থাকে, কারণ ও অনেক আসলে কি বলবো, অনেক গুণ আছে কিন্তু ওর। এমনি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তার মধ্যে এমনি বিল্ট ইন একটা বোল্ডনেস আছে ওর মধ্যে। সো ও রাফ অ্যান্ড টাফ আগে থেকেই, এটা আমার কাছে আবার নতুন কিছু না, বেশ ভালোই রাফ অ্যান্ড টাফ আছে। ও ক্যারেক্টার প্লে করে অনেক সুইট অ্যান্ড সফিস্টিকেটেড। তো এটাতে যেটা হচ্ছে যে একটা এসআই ক্যারেক্টার করেছে, আমার জুনিয়র অফিসারের রোল করেছে, এবং কিছুটা গ্লিমস এখানে দেখা গেছে, বাকিটা আপনারা সিরিজে দেখতে পারবেন যে কতখানি মানে অ্যাগ্রেসিভ সাবেলা নূর হতে পারে, সেটা দেখা যাবে আসলে গোলাম মামুর সিরিজে। একটা গান গাওয়ার চেষ্টা করা হয়েছে আর কি, ভয়েসটা ভালো হয়নি। সো বিস্তারিত হচ্ছে একটা সামনে ঈদের নাটকে একটা গানের অংশ হিসেবে আমি হয়তো থাকবো। তো ওটা এখনো ফাইনাল ভয়েসটা দেওয়া হয়নি আসলে। ফাইনাল ভয়েসটা দেওয়ার পরে তখন বলবো আর কি। টিজার দেখেছি আমাদের শাকিব খানের যেই টিজারটা এসছে, দুর্দান্ত লেগেছে, তুফানের টিজারটা, রাহেন রাফির। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং আই হোপ যদি আমি সময় বের করতে পারি আই মাস্ট ওয়াচ এটা। আর হচ্ছে নাইমকে আমি এফএস নাইম, আমি তাকে খুব পছন্দ করি। আমি জানি না ওটা রিলিজ পাচ্ছে কিনা, শেকড় বলেও একটা এবার আসবে না, তাহলে ওটা মানে যেহেতু আমি নাইমকে খুব পছন্দ করি, সো আমি ট্রাই করবো আসলে ওর সিনেমাটা দেখার, ও কেমন করলো এটা একটু দেখতে হবে। আর বাদ বাকিগুলো একটু ফলো করার পরে তারপর বলবো, কারণ ভুলভাল বললে বিপদ আছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।